আইসিটির তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট, যার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে আমরা সেটাই করব। দেখো, আমাদের এই যে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইসের প্রথম যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা, এখন জিনিসটা কি দেখো, বুলিয়ান, ঠিক না? বুলিয়ান অ্যালজেব্রা, এই জিনিসটার উদ্ভাবক হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুল। তার নাম কি? জর্জ বুল। অনেকে জর্জ বুলি বলে, ঠিক না? ওর ইংলিশ বানানটা হচ্ছে দেখো, জর্জ বুলি। এটা হচ্ছে এক একজন এক রকম ভাবে উচ্চারণ করে। তো আমরা এখন কি বলবো? আমরা বলবো হচ্ছে জর্জ বুল। এই ইংরেজ গণিতবিদ জর্জ বুল, উনি হচ্ছে সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করেন। কি? গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক। এই যে গণিত আর যুক্তির উপর যেই ভিত্তি, গণিত এবং যুক্তির যে উপর যে ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, সেইটার নামই হচ্ছে কি? বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম বইয়ের নামটা কি? তার নামটা হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই বইতে সর্বপ্রথম তিনি কি করেন? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। সর্বপ্রথম কি? বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। তার প্রথম গ্রন্থ কিন্তু এইটা, এবং তিনি প্রথম কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন। কোথায়? এই যে এটাতেই। এরপরে 1854 সালে, ওটা হলো 1847, এটা কি 1854 সালে গণিত এবং যুক্তির মধ্যে এই সম্পর্কটা নিয়েই তার হচ্ছে আরেকটা গ্রন্থ, তার নাম কি? অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট। অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট গ্রন্থে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওখানে জাস্ট নর্মাল আলোচনা ছিল, আর এখানে কি বিস্তারিত আলোচনা করেন। আচ্ছা দেখো, তো এই বুলিয়ান অ্যালজেব্রাই পুরাটাই মূলত সত্য আর মিথ্যা, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি করা। এখন কি, যদি জিনিসটা সত্য হয় তার মানে কি, এটাকে ধরে নেওয়া হয় সত্য মিন্স 1 আর মিথ্যা মিন্স 0। সত্য মিন্স 1, মিথ্যা মিন্স 0। সত্য মিন্স আছে এবং মিথ্যা মিন্স নাই। ওকে, এই যে এখানে ডিটেলসে সব দেওয়া আছে। দেখো, সত্য মিথ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? 1 এবং কি 0 দ্বারা। তো এই যে আমাদের কম্পিউটার, আমরা কি বলছিলাম? কম্পিউটার 0 আর 1 বাদে কিছুই বুঝতে পারে না। তার মানে কি? 0 আর 1 বাদে বুঝতে পারে না, এই 0 আর 1 দিয়ে সবকিছু প্রকাশ করতে হবে। আমাদের যে কারেন্টের যে ভোল্ট বা ভোল্টেজ, এই যে কম্পিউটার কাজ করবে কিন্তু এই ভোল্টেজকে ইউজ করে। এখন সাপোজ আমাদের যদি এই ভোল্টেজটা কত হয়? 0 থেকে 0.8, 0 থেকে 0.8, এই জিনিসটা হচ্ছে কম্পিউটার হচ্ছে 0 হিসেবে নেয়। যখন আমাদের ভোল্ট থাকে হচ্ছে 0 থেকে প্লাস 0.8, এটা কম্পিউটার কি আকারে নেয়? 0 আকারে। তার মানে কি? এটা হচ্ছে মিথ্যা। আর যখন হচ্ছে আমাদের ভোল্টেজ 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, তখন এটা কি আকারে নেয়? 1 আকারে। কম্পিউটারের যে ইলেকট্রনিক সার্কিটগুলো 0 আর 1, এই দুইটার যে মাঝখানে যে মানগুলো আছে, এর মাঝখানে দেখো, এই যে 0 থেকে 0.8 অবধি গেল, আর কি 2 থেকে 5 অবধি গেল, এর বাটের মাঝখানেও আছে না? এর মাঝখানে বলতে কি 0 আর 1 এর মাঝখানেও আরো সংখ্যা আসতে পারতো, বাট সেগুলো আসে না। 0 আর 1 এর মাঝখানে আরো কত আসতে পারতো? 0.12 এরকম তো অনেক কিছু আসতে পারতো, ঠিক না? তো এগুলো তো কিছুই আসে নাই, এইটা আসবে না। তার মানে কি, এই যে 0.8 থেকে 2 ভোল্টের যেই পার্টটুকু, এটা কি আমাদের আনডিফাইন, কম্পিউটার এটাকে সংজ্ঞায়িত করতে পারে না। ওকে, এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলা কি? প্রথমত, বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা যায়। সেই দুইটি অঙ্ক কি? অবশ্যই তুমি জানো, 0 আর 1, ঠিক না? ওকে, নেক্সট হচ্ছে বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রা থেকে অনেক ইজি, ঠিক না? জাস্ট কি দুইটা মান। আমাদের যদি সাপোজ আমরা বুলিয়ান চলক, এখন চলক বলতে আমরা যেটার মান জানি না, সাপোজ এ আর হচ্ছে বি, এই দুইটা মান আমরা জানি না, বা শুধুমাত্র ধরো এ, ঠিক আছে? তো আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রা এটার মান কত হতে পারে? আমরা অবশ্যই জানি এটার মান হচ্ছে 0 অথবা 1 হতে পারে, ঠিক না? বাট যদি আমরা দশমিক অ্যালজেব্রা নিতাম, তো দশমিক অ্যালজেব্রা এখানে এর মান কত? অবশ্যই 0 থেকে 9, ঠিক না? যদি আমরা দশমিক পদ্ধতিটা ইউজ করি, তাহলে 0 থেকে 9 অবধি আমরা ইউজ করতে পারতাম। তো কোনটা ইজি? অবশ্যই 0 আর 1, এই দুটো ইউজ করে ইজি, ঠিক না? ওকে, নেক্সট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক, এগুলা কিছু মানে কাল্পনিক সংখ্যা, এগুলা কিছুই ব্যবহার করা যায় না, যেটা আমরা নর্মাল লাইফে ব্যবহার করতে পারি, ঠিক না? বাট এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এগুলো আমরা ইউজ করতে পারি না। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যৌক্তিক যোগ, এখন যৌক্তিক যোগ জিনিসটা কি? আমরা তো যোগ শিখছি, ঠিক না? বাট যৌক্তিক যোগ এই জিনিসটা কি? এগুলো সব আছে, ডিটেলসে শিখবা।
যৌক্তিক যোগ, গুণ আর কি পূরকের মাধ্যমে সব গাণিতিক কাজ করে। জাস্ট তিনটা অপারেশন হয়, সেই তিনটা অপারেশন কি কি? যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ আর কি যৌক্তিক পূরক, সবগুলোই শিখবা। আরেকটা কি, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। আমরা নর্মাল অ্যালজেব্রাতে ব্যবহার করতে পারি, বাট হচ্ছে আমরা এই যেগুলাতে বুলিয়ান অ্যালজেব্রাতে এই সূত্রগুলো ব্যবহার করতে পারি না। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার এখন হচ্ছে কিছু উপাদান, আমরা সেই উপাদানগুলো শিখব। আমরা দেখো এখানে আমরা তিন ধরনের উপাদান শিখব। প্রথমত প্রতীক বা মৌলিক চিহ্ন। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কয়টা মৌলিক চিহ্ন ব্যবহার করতে পারি? আমি এর আগেও বলছিলাম এটা কয়টা, জাস্ট দুইটা, জিরো আর কি ওয়ান। ওয়ান প্রকাশ করে কি ট্রু আর কি ওয়ান অন, আর জিরো প্রকাশ করে কি ফলস অথবা অফ। ওকে, এরপরে কি অপারেটর। এখন অপারেটর জিনিসটা কি? সাপোজ আমরা হচ্ছে দুইটা জিনিসকে যোগ করলাম, এ প্লাস বি, ঠিক আছে? এই এ প্লাস বি এর যে মাঝখানে যে আমরা যে কাজটা করি, যে চিহ্নটা দিয়ে কাজ করি, এটাকে বলা হয় অপারেটর। তো এই অপারেটর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তিনটা, সেটা কি কি? এন্ড, অর আর কি নট। এই এন্ড এর মাধ্যমে কিন্তু ওই যে এর আগে বলছিলাম যে যৌক্তিক যোগ, গুণ, তারপর যৌক্তিক পূরক, এই এন্ড এর মাধ্যমে হচ্ছে গুণের কাজটা করা হয়, যৌক্তিক গুণ। অরের মাধ্যমে করা হয় হচ্ছে যৌক্তিক যোগ, আর নটের মাধ্যমে করা হয় যৌক্তিক পূরক। এই যেখানে দেওয়া আছে দেখো, মৌলিক অপারেশন কয়টি? তিনটি, এন্ড অপারেশন, অর অপারেশন আর কি নট অপারেশন। এগুলা কিন্তু জাস্ট চিহ্নগুলোকে বলা হয় কিন্তু অপারেটর, চিহ্নগুলোকে জাস্ট অপারেটর বলা হয়। বাট এই যে আমরা যে যোগের কাজটা করতেছি, এই কাজের জন্য এটাকে বলা হয় কি অপারেশন। আমরা কোন অপারেশনটা করতেছি? দেখো, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। এন্ড অপারেশনটা কি? যৌক্তিক গুণ, যেটা বলছিলাম। অর অপারেশনটা কি? যৌক্তিক যোগ বা লজিক্যাল অ্যাডিশন। ওটা কি ছিল? লজিক্যাল মাল্টিপ্লিকেশন, আর এটা কি লজিক্যাল অ্যাডিশন। আর নট অপারেশন, নট কিন্তু যৌক্তিক পূরক। নট মানে কি? যৌক্তিক পূরক। এটাকে বলা হয় লজিক্যাল ইনভার্সন। ইনভার্স মানে কি? বিপরীত করা বা পূরক করা, ঠিক না? আমরা এখন কিছু টার্ম সম্পর্কে অবহিত হব। দেখো এখানে বলা আছে বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক। এখন কোনটা কি? এখন চলক বলতে আমরা কি বুঝি? যেটার মান আমরা জানি না, বা যেটার মান হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ঠিক না? যেটার মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যেরকম এ বি সি ডি ই এফ, যে আমরা নর্মাল লাইফে এক্স ওয়াই জেড এগুলো তো অনেক ইউজ করি, ঠিক না? এগুলো সবই কি চলক। এবং আমাদের এখানে এই সেম টু সেম যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, তাকে বলা হয় কি বুলিয়ান চলক। এখন সেই বুলিয়ান চলক কি হতে পারে? সেটা হতে পারে এ, সেটা হতে পারে বি, এগুলা কি বুলিয়ান চলক। এই দেখো বুলিয়ান চলক। এরপরে কি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক জাস্ট কয়টা? অবশ্যই বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটা, সেটা কি কি? জিরো আর কি ওয়ান। কারণ কি বুলিয়ানে আমরা ইউজ করতে পারি জিরো আর ওয়ানই, আর এই জিরো আর ওয়ানের মানই আমরা জানি, এবং এটার মান তো কখনো পরিবর্তন হবে না, জিরো জিরোই থাকবে, ওয়ান ওয়ানই থাকবে। তার মানে কি এই যে বুলিয়ান ধ্রুবক, এই বুলিয়ান ধ্রুবক বলতে জিরো আর ওয়ান কি বোঝায়? এই যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল তাকে কি বলা হয়? বুলিয়ান ধ্রুবক, ঠিক না? তো এই দেখো, এই যে আমাদের যে বুলিয়ান চলক ছিল এ প্লাস বি, আমাকে বলো তো এ এর মান কি কি হতে পারে? হয় জিরো না হয় ওয়ান। এই বি এর মানও সেম, হয় জিরো না হয় ওয়ান। লাস্ট আমাদের বুলিয়ান পূরক। এখন বুলিয়ান পূরকটা কি? আমরা এর আগে পড়ছিলাম যে উল্টায় দেওয়া, আর উল্টায় দেওয়ার কাজটা আমরা এর আগেও করছি, যে আমরা জিরো থাকলে কি করতাম? ওয়ান করতাম, আর ওয়ান থাকলে কি করতাম? জিরো করতাম। এই যে পূরকের কাজটাও কিন্তু সেম। আমরা হচ্ছে যদি জিরো থাকে তাহলে কি করব? ওয়ান করব, আর যদি ওয়ান থাকে তাহলে কি করব? জিরো করব। এটাকে প্রকাশ করা হয় এভাবে, দেখো এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এ প্রাইম, অথবা এটাকে প্রকাশ করা হতে পারে কিসের মাধ্যমে? এ বার। আমরা নর্মালি এ বার ইউজ করি আইসিটি তে। আইসিটি তে আমরা নর্মালি কি ইউজ করি? বার ইউজ করি, ঠিক না?